আপনারা দেখছেন এবিসি নিউজ বাংলা। কেনিয়ায় একটি স্কুলে আগুন লেগে অন্তত 17 ছাত্রের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় আরও 12 জনের বেশি স্কুল ছাত্র হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার দেশটির নাইরি কাউন্টির হিলসাইড এন্দ্রাসা প্রাইমারি স্কুলে এ ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। দেশটির পুলিশ বলছে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনকে ভয়াবহ ও বিধ্বংসী উল্লেখ করে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি বর্বর হামলায় গাজায় আরও 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 40,900 জনে পৌঁছেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদুলু। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন বর্ষিয়ান রাজনৈতিক নেতা মিশেল বার্নিয়ার। দেশটিতে রাজনৈতিক অচল অবস্থার মধ্যে আগাম নির্বাচন শেষ হওয়ার প্রায় 2 মাস পর প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। 73 বছর বয়সী মিশেল বার্নিয়ার ডানপন্থী রিপাবলিকান এলআর দলের একজন প্রবীণ নেতা। তিনি ফ্রান্স এবং ইউরোপিয়ান ইউনিয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ইইউ এর প্রাক্তন প্রধান ব্রেক্সিট আলোচক ছিলেন। এদিকে রাশিয়া ইউক্রেন, হামাস ইসরায়েল সংঘাত এবং বাংলাদেশ চীন পরিস্থিতির ওপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি দেশটির সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন। ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে গতকাল বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে গাজায় চলমান যুদ্ধের ইতি টানতে হামাস এবং ইসরায়েল 90% একমত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, চুক্তির 90% বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। উভয় পক্ষকে অনুরোধ করেছি যেন বাকি 10% নিয়েও ঐক্যমত্যে পৌঁছায় এবং যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করে। ব্লিংকেন বলেন, এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হওয়া বাকি আছে, যেসব বিষয়ে এখনও ফয়সালা হয়নি। তার মধ্যে আছে ফিলাডেলফি করিডোর, এটি গাজা উপত্যকা ও মিশরের সীমান্তে পড়েছে। এছাড়া ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীরা কিভাবে মুক্তি পাবে সেটা নিয়েও মতভেদ রয়েছে। কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অপরাধী চক্রের মূল হোতাসহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ দেশি বিদেশি অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়। কক্সবাজার সদরের পিএমখালীর মাইজপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুর 2:30টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব 15 সিনিয়র সহকারী পরিচালক এডিশনাল এসপি আবুল কামাল চৌধুরী। এখনকার মতো সংবাদ শেষ হলো। পরবর্তী সংবাদ দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।